বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আপনাদেরকে সবার পছন্দের খুবই মজাদার একটা স্যুপ তৈরি করে দেখাবো, সেটা হলো থাই স্যুপ। বাইরে গেলে অনেক দাম দিয়ে আমরা রেস্টুরেন্ট থেকে কিন্তু এই থাই স্যুপটা খেয়ে থাকি। আসলে থাই স্যুপ কিন্তু প্রচুর দাম, সেটা যে কোনো ছোটোখাটো রেস্টুরেন্ট হোক বড় রেস্টুরেন্ট হোক, বাসায় আমরা যদি তৈরি করি সেই জিনিসটার খরচটাও কম পড়ে আর স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু আমরা তৈরি করে উপভোগ করতে পারি। গ্রাম বাংলা ছাড়িয়ে শহরেও কিন্তু প্রচণ্ড অলরেডি শীত পড়ে গিয়েছে। শীতের মধ্যে এরকম গরম গরম থাই স্যুপ কিন্তু পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারেন। আমি আজকে খুব সহজভাবে এই থাই স্যুপটা তৈরি করে দেখাবো মুরগির ডিম দিয়ে। না, আমি আজকে হাঁসের ডিম ব্যবহার করছি না, আমার বাসা হাঁসের ডিম ছিল না। ভাবলাম থাই স্যুপটা আসলে মুরগির ডিম দিয়েও কিন্তু চাইলে আমরা করতে পারি। আমি এখানে 3টা মুরগির ডিম নিয়েছি। যেহেতু আমার হাতের কাছে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু হাঁসের ডিমটা আমি পাইনি। তো বাসায় যেহেতু আজকে ওরা চাচ্ছে থাই স্যুপটা খাবে, তো ভাবলাম যে আসলে মুরগির ডিমে বা দিয়ে করলে সমস্যাটা কি, খেতে যেহেতু চাচ্ছে হাঁসের ডিম না হয় আরেকদিন ওটা দিয়ে করে দেখিয়ে দিব। প্রথমে 3টা ডিম ভেঙে কুসুমটা আমি আলাদা করে নিয়েছি। কুসুমের সেই সাদা অংশটা থেকে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। তো থাই স্যুপ যে শুধু হাঁসের ডিম দিয়ে খাওয়া যায় তা কিন্তু না, আপনারা কিন্তু মুরগির ডিম দিয়েও খেতে পারেন। তাই কুসুমটা আমি অলরেডি এখানে ফ্রাইং প্যানটার মধ্যে নিয়ে নিয়েছি, যে ফ্রাইং প্যানটার মধ্যে আমি থাই স্যুপটা তৈরি করবে। এখানে আমি চিংড়ি মাছগুলো একদম সুন্দর করে ক্লিন করে চামড়া একদম লেজের কাছে একটু আমি খোলস এবং লেজটা সহ নিয়েছি। এখানে আমি নিয়েছি প্রায় 200 গ্রামের কাছাকাছি হবে এখানে চিংড়ি মাছ আমি নিয়েছি। মাথাটা ফেলে দিয়ে সুন্দর করে মিডলের রগটা ফেলে দিয়েছি। চিংড়ি মাছটা চাইলে আপনারা বেশিও দিতে পারেন। এখানে আমি মুরগির একটা বুকের বড় সাইজের আর কি একটা মুরগির বুকের ফিসটা এখানে ছাড়া আর কি, হাড় ছাড়া এখানে মুরগির বুকের ফিস নিয়েছি, একটু পাতলা স্লাইস করে কেটে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হলো এখানে 1/2 কাপ টমেটো সস, যেটা আমার হাতে তৈরি করা। আসলে বাসায় যদি এইসব উপকরণগুলো থাকে তখন কিন্তু খুব সহজ হয়। এখানে 1/2 চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, ঝালটা আসলে আপনার টেস্ট অনুযায়ী দেবেন, স্বাদ অনুযায়ী। এখানে লবণটা অ্যাড করছি, আর এখানে দিয়ে দিচ্ছি আর একটু লবণ অ্যাড করে দিলাম। এখানে দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি হলো এখানে চিনি। এখানে চিনিটা আসলে আপনার টেস্ট বুঝে দেবেন। চিনিটা দিলে থাই স্যুপের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করুন। 1.5 চামচ দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো প্রায় 2 টেবিল চামচ এখানে সয়া সসটা আর কি, তো এখানে ঘনটা। আর 2 টেবিল চামচ এখানে আমি ভিনেগার নিয়েছি, ভিনেগার দিয়ে দিচ্ছি। আর বাসায় সব উপকরণগুলো যদি থাকে খুব সহজ হয়, কিন্তু দাম দিয়ে বাড়িতে খেতে হয় না। এখানে আমি আদা নিয়েছি প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির মতন আদা, একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। বাসায় যেহেতু বানিয়ে খাবে একটু সুন্দর করে বানিয়ে। আর আমার বাসায় আলহামদুলিল্লাহ শুধু হাঁসের ডিম ছাড়া প্রত্যেকটা উপকরণে ছিল। হাঁসের ডিম অনেক খোঁজাখুঁজি করেছি। এখন কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ বা 5 টেবিল চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এটা পানি দিয়ে গুলিয়ে তারপর ঢেলে দিয়েছি। আসলে বাইরে থেকে কিন্তু আমরা এই থাই স্যুপটা অনেক দাম দিয়ে কিন্তু খেতে হয়। বাসায় যদি আপনারা খরচ করেন বাহিরের থেকে কিন্তু অনেক কম পাবেন এবং স্বাস্থ্যসম্মতভাবে এই থাই স্যুপটা কিন্তু আমরা পরিবার পরিজন উপভোগ করতে পারি বাহিরের থেকেও। বাইরে এক বাটি স্যুপ অনেক সময় কিন্তু 200-250 টাকা 300 টাকাও পড়ে যায়, কিন্তু বাসায় প্রায় 1-2 থেকে 2 বাটি স্যুপের দামের কাছাকাছি পড়বে, তাতেও কমও পড়ে। কিন্তু আমার মনে হয় 1 বাটি স্যুপের দামে কিন্তু পরে বাসায় যদি আমরা এগুলো উপকরণগুলো যদি থাকে রান্না করি আর কি স্যুপটা। তো এখানে পরিমাণ মতন পানিটা অ্যাড করছি, যেহেতু এটা জাল দিয়ে এটা ঘন করব সেই পরিমাণে আমি পানিটা অ্যাড করেছি। আর এখানে নিয়েছি হলো আমার অলরেডি থাই গাছ আছে আমার ছাদে, তো আমি থাই গাছ উঠিয়ে এনে তারপরে এখন কেটে দিয়েছি। তা আসলে অবশ্য থাই স্যুপে কিন্তু থাই পাতা ছাড়া হবে না। আমি একদম থাই পাতার যে গোড়াটা সে গোড়াটা সহ নিয়েছি। এটা অনেকটা আদার মতন দেখতে, এটা একটু এভাবে নাইফের যে পিঠটা এটা দিয়ে এইভাবে একটু থেতলিয়ে দিবেন। এটা ফ্লেভারটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, একটু থেতলিয়ে দিলে এটার ফ্লেভারটা দারুণ বের হয়। কিন্তু অবশ্যই যদি থাকে এটা দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে তো কিছুই করার নেই, অবশ্য থাই পাতাটা দিবেন যদি পছন্দ। থাই পাতা ছাড়া কিন্তু থাই স্যুপ হবেই না, কিন্তু অবশ্যই থাই স্যুপে থাই পাতাটা তো মাস্টলি দিতে হয়। বাসায় যদি না থাকে আপনারা যে কোনো ধরনের নার্সারি থেকে ছোট্ট একটা চারা কিনে নিয়ে আসবেন,
লাগিয়ে দিলে আপনারা নিজে বুঝতে পারবেন এটা বিশাল এরিয়া নিয়ে কিন্তু গাছটা হয়ে যায়। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ফ্রাইং প্যানটার মধ্যে মিক্স করে থাই পাতাগুলো দিয়ে এখন চুলা অলরেডি বসিয়ে আমি নাড়ার উপর রাখছি, তাহলে এটা একদম লেগে যাবে। যেহেতু এটার মধ্যে কর্নফ্লাওয়ার, মুরগির ডিমের কুসুম ছিল, আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে, এটার ফ্লেভারটা অলরেডি বের হওয়া শুরু করেছে। যেহেতু থাই পাতার ফ্লেভার কিন্তু দারুণ, আপনারা সবাই জানেন প্রত্যেকটা জিনিসের কম্বিনেশন আলাদা আলাদাভাবে কিন্তু ফ্লেভারটা বের হচ্ছে। আসলে আমি তো নিজে একা উপভোগ করছি, আপনাদেরকে তো দিতে পারছি না উপভোগটা, আপনারা একাই, আমি একা উপভোগ আপনাদেরকে তো করাতে পারছি না। যেহেতু আমি এটার সামনে আছি, আপনারা আমার বাসায় অবশ্যই আসবেন, আসলে অবশ্যই আপনাদেরকে সুস্বাদু এই থাই স্যুপটা আমার হাতে খাওয়াবো। আসলে এতটাই মজা হয়েছিল, কি আর বলবো, এই স্যুপটা বাচ্চারা খেয়ে তো এতটাই প্রশংসা করেছে, আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে এই থাই স্যুপটা। আমার হাজব্যান্ডের কথা তো বাদই দিলাম, উনি তো যে কোনো ধরনের স্যুপ খেতে অনেক পছন্দ করে। আর দিয়ে দিয়েছি আমি 7-8টি কাঁচামরিচ, একটু আমি কাঁচামরিচের নিচ সাইডটা আর কি আমি একটু চিমটি কেটে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা এবং ঝালটা যেন বেরোয়। এখানে কিন্তু সেরকম ঝাল আমি ইউজ করিনি, জাস্ট 1/2 চামচ এখানে শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করেছি, অবশ্যই এটা দিতে হবে। আস্তে আস্তে বলক আসা অলরেডি শুরু করেছে, আর আমি নাড়ার উপর রাখছি, নিচে যেন লেগে গিয়ে এটা স্বাদ এবং ফ্লেভারটা যেন নষ্ট যেন না হয়, পুড়ে গেলে কিন্তু টেস্টই নষ্ট হয়ে যায়। আমার কিন্তু থাই স্যুপটা প্রায় হয়ে আসছে। এখানে 1 টেবিল চামচ এখানে কালো গোলমরিচের গুঁড়াটা কালোটা দিচ্ছে, আপনারা সাদাটাও দিতে পারেন, তবে কালোটার ফ্লেভারটা দারুণ। আমার থাই স্যুপটা প্রায় হয়ে গিয়েছে। সুস্বাদু এই থাই স্যুপটা এই শীতের মধ্যে পরিবার পরিজন উপভোগ করতে পারেন। বাসায় যা যা উপকরণ আছে সেগুলো দিয়ে তৈরি করে উপভোগ করবেন, আশা করি সবারই ভালো লাগবে। এখানে আমি আবার একটু নেড়ে চেড়ে এখন চলে যাচ্ছি সার্ভ করার জন্য থাই স্যুপটাকে গিয়েছি, এখন আমি সার্ভ করে নিচ্ছি। সুস্বাদু এই থাই স্যুপটা এই প্রচণ্ড এই শীতে পরিবার পরিজন নিয়ে বাহিরে গিয়ে না কিনে খেয়ে বাসায় কিন্তু একটু কষ্ট হলেও বেশি করে বানিয়ে রাখবেন, তখন কিন্তু 2 দিন লাগেও কিন্তু খেতে পারেন। প্রত্যেকটা জিনিস কিন্তু দারুণ আছে। আমি এখানে একটা স্যুপটা খাওয়ার জন্য একটা বানিয়েছি স্যুপের জন্য আর কি সস। এখানে আমি ভিনেগার, চিনি, লবণ এবং কাঁচামরিচ কেটে একটা সস বানিয়েছি, আর এটা হলো টমেটো সস। এটা দিয়ে কিন্তু খেতে দারুণ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।